ইসকন ইস্যুতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, ৩ মামলায় গ্রেফতার ৩৩। চিন্ময় আগেই বহিষ্কৃত, তার কৃতকর্মের দায় ইসকন নেবে না বললেন সত্যরঞ্জন বাড়ই। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ইসকন ইস্যুতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার ৩টি মামলা করেছে। এসব মামলায় এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে আদালতকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হয়। এ সময় মানুষের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন হাইকোর্ট। চট্টগ্রামে আইনজীবী হত্যায় সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে আদালত বলেন, সরকার যেন তাদের তৎপরতাটা জারি রাখে। এর আগে ইসকন নিষিদ্ধ চেয়ে রিট আবেদন করেন একজন আইনজীবী। পরে ইসকন সম্পর্কে হাইকোর্টকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্রকে ছেড়ে দিয়েছে। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে বহু আগেই স্থায়ী বহিষ্কৃত। তার কৃতকর্মের দায় ইসকন নেবে না বলে জানিয়েছেন ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ই। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে অব্যাহতি দেওয়া হয়। সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা ও জেলা আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ এক বিজ্ঞপ্তিতে উদ্বেগের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একই সাথে বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ দেশের জেলা আদালত সমূহে সাম্প্রতিক সময়ে যে সকল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে সকল বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। মানহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। সকাল 10:30টার দিকে তিনি আদালতে উপস্থিত হন। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। এদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। যথাযথ পদোন্নতি, পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবিতে সমাবেশ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। দাবি আদায়ে আগামী বুধবার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে কর্মচারী নেতারা। এ সময় দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অপসারণের দাবিও জানায় তারা। সচিবালয়ের বাদামতলায় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ আয়োজিত সমাবেশে তারা এই দাবি জানান। সভাপতি বদিউল কবির দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে 10টি বেতন গ্রেড নির্ধারণ করা, পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের আগে সব স্তরের কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা বাস্তবায়ন এবং 20তম গ্রেডে কর্মরতদের বেতন গ্রেড 17তম গ্রেডে উন্নীত করা।
বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের চন্দ্রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানা শ্রমিক ও কর্মকর্তারা। সকাল ৯টা থেকে মাহমুদ জিন্স কারখানার বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মকর্তারা মহাসড়ক অবস্থান করে অবরোধ করে। শ্রমিকরা জানান ১ মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট ও কারখানার কর্মকর্তাদের ৬ থেকে ৯ মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে তারা। কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও হঠাৎ করেই তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আমাদের দাবি হচ্ছে আমাদের বেতন লাগবে, আমাদের সেটেলমেন্ট লাগবে। যতক্ষণ পর্যন্ত বেতন এবং সেটেলমেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত রোড ছাড়বো না। ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। 28 তারিখে আমাদের পাওনা দানা দেওয়ার কথা, এখন পর্যন্ত দেয় নাই। 28 তারিখে পাওনা দানা দেওয়া ক্লিয়ার করবো, এখন আর পাওনা দানা দিতেছে। দুপুরের ২১ সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজশাহীতে পাসপোর্ট অফিসে বেপরোয়া দুর্নীতি, অভিযোগ করেও মিলছে না প্রতিকার। আবারও আমন্ত্রণ দুপুরের ২১ সংবাদে। রাজবাড়ীতে ২ দিনের ব্যবধানে ফের পেঁয়াজ ও আলুর দাম বেড়েছে। পেঁয়াজের ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০ টাকা দরে, আর পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় মন প্রতি ৪ থেকে ৫০০ টাকা বেড়েছে। এতে প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। অন্যদিকে আলু কেজিতে ৫ টাকা বেড়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা ২ দিন আগে ৭৫ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। অন্যান্য সবজির বাজার দর অপরিবর্তিত রয়েছে, তবে ফুলকপির বাজার দর কমে মানভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি করছেন ব্যবসায়ীরা। দুর্নীতিতে বেপরোয়া রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা। তাদের বিরুদ্ধে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। মানববন্ধনও করেছে ভুক্তভোগীরা। দেয়া হয়েছে ১ মাসের আলটিমেটাম। বদরুল হাসান লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অফিস শুরুর আগেই বিশেষ কিছু ফাইলে সই করেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক রোজি খন্দকার। পাসপোর্ট প্রত্যাশীদের ছবি তোলা শুরু হয় এরপর। অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন সাধারণ মানুষ। অভিযোগ, দালালের মাধ্যমে জমা ফাইলের কাজই শেষ হয় দ্রুত। দীর্ঘদিন ধরে চলা এমন অনিয়মের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগীরা। দাবি জানিয়েছেন অনিয়ম দুর্নীতি বন্ধের। আমার টাকায় বেতন নিয়ে আপনি এসি রুমে বসে আপনার দালাল দিয়ে কার্যক্রম পরিচালনা করেন, এই কার্যক্রম বেশিদিন চলবে না। পাসপোর্ট করতে যায় তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। তাদের একটি যদি ভুল যদি থাকে তাও তাদেরকে হয়রানি করা হয়, ভুল যদি নাও থাকে তাও তাদেরকে হয়রানি করা হয়। সুশীল সমাজের প্রতিনিধিরাও পাসপোর্ট অফিসের দুর্নীতির প্রতিবাদে কর্মসূচি করেছেন। এই অফিসের সর্বোচ্চ কর্মকর্তা উপপরিচালক পর্যন্ত কেন একটি দুর্নীতি অসুখে অসুস্থ। আমরা এই পরিবর্তনের জন্য আবারও রাজপথে নামব। উপপরিচালকের সঙ্গে দেখা করে প্রতিনিধিরা ঘুষ দুর্নীতি ও অনিয়ম দূর করতে আলটিমেটাম দেন। সে সময় অভিযোগ অস্বীকার করায় তোপের মুখে পড়েন উপপরিচালক। ছবি তুলতে বাধা দেওয়ার চেষ্টা করে আনসার সদস্যরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে শুনেন ভুক্তভোগীদের কথা। যত্রতত্র হচ্ছে আমাদের এরকম হলেই কমপ্লেন গেলে আমার ডিজি মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বিধি মোতাবেক। অতএব আপনারা প্রমাণ দেন কাইন্ডলি। এই অফিসটা তাহলে কি করবেন? অবশ্যই আমরা এটা ফরওয়ার্ড করে দিব। অনিয়ম প্রমাণ হলে দ্রুতই ব্যবস্থার আশ্বাস উপপরিচালকের। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন। কখন কতটা বৃষ্টি হবে তার পূর্বাভাস জেনে কৃষকরা যাতে ব্যবস্থা নিতে পারে সেজন্য চুয়াডাঙ্গায় লাগানো হয়েছিল তথ্য বোর্ড। কিন্তু ৫ বছর আগে লাগানো এই বোর্ডগুলোতে সবশেষ তথ্য দেয়া আর সঠিক ব্যবহার না জানায় কৃষকদের কোনো কাজেই আসছে না। পড়ে পড়ে নষ্ট হচ্ছে বোর্ডগুলো। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বিষয় কি এসব বিষয় এটা কোনে আছে এটা কোনদিন বলি না, আমাদের জিজ্ঞেস করিনি। কৃষি আবহাওয়ার তথ্য পদ্ধতি উন্নতিকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি আবহাওয়ার পরামর্শ সেবা সহজলভ্য করতে চুয়াডাঙ্গার ইউনিয়ন পরিষদগুলোতে কৃষি তথ্য বোর্ড রয়েছে। তবে সেগুলো আপডেট না করা ও আবহাওয়ার সঠিক তথ্য কৃষককে না দেয়ায় ফসল রক্ষায় কোনো ভূমিকা রাখতে পারছে না। আগাম তথ্য জানা না থাকায় কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে যায় ফসলের জমি। পানি নেমে গেলেও রোদ ওঠার সঙ্গে সঙ্গে সবজিতে পচন ধরে ক্ষতিগ্রস্ত হয় কৃষক।
নভেম্বরের প্রথম সপ্তাহে টানা 4 দিনের বৃষ্টিতে জেলার 4100 হেক্টরের ফসলের ক্ষতি হয়। আগাম যদি আমরা জানতে পারতাম যে 4 দিন আগে বৃষ্টি হবে, তো আমাদের অনেকটা ক্ষতি থেকে আমরা বাঁচতে পারতাম, অর্থাৎ কৃষক বাঁচতে পারতো। প্রচুর কপি নষ্ট হয়েছে, কুমড়ো নষ্ট হয়েছে, ঠিক আছে, ধান নষ্ট হয়েছে। যদি আজকে আমাদের কৃষিবিদ আছে, যারা আবহাওয়াবিদ আছে, তারা যদি আমাদেরকে আগাম সতর্কবাণী দিত, তাহলে আমাদের এই ক্ষতিটা কোনোদিনই হতো না। এছাড়া রেইন গজ মিটার আর সোলার প্যানেলগুলো অকেজো হয়ে পড়ে আছে। কোথাও কোথাও খুলে ফেলা হয়েছে এসব যন্ত্র, ফলে তথ্য না পেয়ে ক্ষতি হচ্ছে কৃষকের। গচ্চা যাচ্ছে সরকারি টাকা। বোর্ডটা লাগানোর পর থেকে কৃষকের কোনো আবহাওয়া তথ্য পাইনি, এই ধরনের কোনো আপডেট দেওয়া হয়নি। বোর্ডটা টাঙানি ছিল, বোর্ডটা বর্তমানে উপরে একটা ঘরে রাখা আছে। আর বর্তমানে আমরা যে উদ্দেশ্যে প্রজেক্টটা চালু করা হয়েছে, উদ্দেশ্য ব্যর্থ। কৃষি বিভাগ বলছে যন্ত্রগুলো পুরনো হয়ে বিকল হয়ে গেছে, তবে ওয়েবসাইট ও ইউনিয়ন ব্লক সহকারীর মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস কৃষকদের জানানো হচ্ছে। রেইন গজের যে বিষয়টা আর কি, এটা শুধুমাত্র বৃষ্টি পরিমাপের জন্য কিন্তু যন্ত্রটি সেট করা হয়েছে, পূর্বাভাস দেওয়ার জন্য নয়। যদি যন্ত্রপাতিগুলো আরও আধুনিকায়ন করা হয়, সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো পরামর্শ কৃষক ভাইরা পেতেই পারেন। আবহাওয়ার আগাম বার্তা পেতে বোর্ডগুলো সচল করার দাবি কৃষকদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসকন ইস্যুতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, 3 মামলায় গ্রেফতার 33। চিন্ময় আগেই বহিষ্কৃত, তার কৃতকর্মের দায় ইসকন নেবে না বললেন সত্যরঞ্জন বাড়ই। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।